১৯৭১ সালের এপ্রিল। পুরান ঢাকার গ্যান্ডারিয়া সূত্রাপুর এলাকার অধিকাংশ বাসিন্দা পাকিস্তানি সেনার ভয়ে পালিয়েছে, কিন্তু টলানো যায়নি অশীতির পর যোগেশবাবুকে। ২১ নম্বর দীননাথ সেন রোডে বিশাল জায়গা জুড়ে তার বাড়ি, তার আয়ুর্বেদিক ওষুধের কারখানা। কারখানার প্রতিটি ইটের সঙ্গে তার আত্মার সম্পর্ক। চরম আশায় আবহে বাড়ির সবাইকে কলকাতায় পাঠিয়ে নিজে ভিটে আঁকড়েছিলেন। সঙ্গে ছিলেন ১৭ বছরের পুরনো দুই বিশ্বাসী দারোয়ান, সুরজ মিয়া আর রামপাল। ৩ এপ্রিল গভীর রাতে একটা মিলিটারি জিপ এসে থামল বাড়ির সামনে। ৫ থেকে ৬ জন সশস্ত্র পাক সেনা লাফিয়ে নেমে বাইরের ফটকের তালা ভেঙে শুরু করল গুলি বৃষ্টি। সুরজ মিয়া পাল্টা গুলি ছুড়লেন। অসম লড়াই, তবু কেমন যেন ঘাবড়ে গেল সেনারা। জিপে উঠে চলে গেল। সুরজ অভিজ্ঞ মানুষ, বুঝলেন আহত বাঘ আবার ফিরবে, তাই হাত জোর করে পালিয়ে যেতে বললেন বৃদ্ধ মনিবকে। কিন্তু যোগেশবাবু অনড়। মরতে যদি হয় তো এদেশের মাটিতেই মরুন। পরদিন সকালে দ্বিগুণ সদস্য আর অস্ত্র নিয়ে ফিরে এলো পাক সেনারা। রাইফেলের মুখে সুরজ, রামপাল ও যোগেশবাবুর বিশ্বস্ত কিছু কর্মচারীকে দাঁড় করিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সেখানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর গুলি করে মারা হলো যোগেশচন্দ্র বসুকে। লুট হলো তার বাড়ি, কারখানা। ঢাকায় ফাগুন এসেছে বারবার, ফুটেছে কৃষ্ণচূড়া। যোগেশচন্দ্র তেমনই একটি লাল টকটকে কৃষ্ণচূড়া ছিল।